বউ বাবার বাড়ি থেকে কি এনেছে? এই প্রশ্নটা বোধহয় আমরা কম বেশি সকলেই শুনে থাকি। যে পুরুষ যৌতুক চায় তাকে মেয়ে নয়, ভিক্ষার থালা ধরিয়ে দিন। একটা মেয়ে যেদিন বিয়ের পরে শ্বশুর বাড়িতে এলো, আশেপাশে সবাই এলো বউ দেখতে। বউ দেখেই প্রথম প্রশ্ন, বউয়ের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে? বউ বাপের বাড়ি থেকে কি এনেছে? মেয়ের বাবার কি আছে? বাড়ি গাড়ি সম্পত্তি কেমন? মেয়েটা যদি সাধারণ ঘরের হয় তাহলে বলা হয়, আরো ভালো ঘরে ছেলের বিয়ে দিতে পারতেন, ছেলেটা ঠকেছে। কি অদ্ভুত প্রশ্নগুলো, তাই না? একটা বাবা মা তার মেয়েটাকেই দিয়ে দিল সারা জীবনের জন্য। মানুষ একটা পোষা প্রাণীকেই কাউকে দিতে চায় না, সেখানে বাবা তার নারী ছেঁড়া ধনটাই দিয়ে দিল। আর কি চায়? তার চেয়েও অদ্ভুত বিষয় হচ্ছে, প্রশ্নগুলো যারা করে তারা নিজেরাও নারী। আর এই প্রশ্ন, এই মন্তব্যগুলো নির্ধারণ করে মেয়েটার পরবর্তী দিনগুলো কেমন কাটবে শ্বশুরবাড়িতে। তারপর শুরু হয় রীতিনীতির নামে মেয়ের পরিবারের প্রতি ছেলের পরিবারের চাওয়া পাওয়ার এক একটা তীক্ষ্ণ তীর। নারীরাই নারীর চিরশত্রু, এই কথাটা তিতো হলেও বাস্তব সত্যি। তিতো হলেও সত্যিটা সত্যি। সমাজটা আজ ডিজিটাল হয়েছে, নারীর অগ্রগতি বেড়েছে, নারীরা আজ স্বাবলম্বী, নারী পুরুষের পাশাপাশি সমান তালে সংসার চালাচ্ছে। তবুও নারীর সম্মান নির্ধারণ হয় বাবার অর্থ প্রতিপত্তির ভিত্তিতে। মেয়েটার হাজার গুণ, সুন্দর মন ধামাচাপা পড়ে যায় যৌতুকের দাবানলে। যৌতুকের আরেক নতুন রূপ, আমাদের কোনো চাওয়া নেই, আপনাদের মেয়েকে আপনারা খুশি হয়ে যা দিবেন তা তো আপনার মেয়েরই থাকবে। কি হাস্যকর না বিষয়টা? মেয়েটার বিয়ের পাত্র পরিবার নির্ধারিত হয় তার বাবার ব্যাংক ব্যালেন্সের উপর ভিত্তি করে। যার বাবার যত টাকা, সেই মেয়ের শ্বশুর বাড়িতে মূল্য তত বেশি। হ্যাঁ, খুব অল্প সংখ্যক মানুষ আছেন যারা শুধু একটা ভালো মেয়ে খোঁজে, তার পরিবার ম্যাটার করে না। তবে এখনো 90% পরিবার ছেলের জন্য বিত্তশালী শ্বশুরবাড়ির খোঁজ করে। একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ের পরে কি কি ফেস করতে হয় সেটা শুধু মেয়েটাই জানে। বিয়েটা দুজন দুজনকে পছন্দ করে হলেও সমাজের এই নোংরা চিত্র পরিবর্তন হয় না। পুরুষ, তুমি যদি বউকে সম্মানের সাথে ভরণ পোষণ দিয়ে চালাতে না পারো তাহলে বিয়ে করো না। যৌতুক নিয়ে যেদিন বিয়ে করবে সেই দিন তুমি বিক্রি হয়ে গেলে। তুমি আর হাটের গরু তো একই দাঁড়িপাল্লায় উঠে গেলে। তোমার আত্মসম্মানের সবচেয়ে বড় অবক্ষয় সেই দিনই ঘটে গেল। তাই পুরুষ জাতি বিয়েতে যৌতুক নেওয়ার আগে একটু ভেবো। নিজের আত্মসম্মানকে বলিদান না দিয়ে শুধুমাত্র সেই নারীর চোখে সম্মানিত হওয়ার চেষ্টা করো।